তো চলে এসেছি সূচকের নিয়মাবলীর কিছু কোশ্চেন নিয়ে। তো 1 নম্বর কোশ্চেন 2 টু দি পাওয়ার 7 গুণিত 3 টু দি পাওয়ার 9 বাই 6 টু দি পাওয়ার 6 গুণিত 3 টু দি পাওয়ার 3 স্কয়ার। ওকে, সমান কি হবে 2 টু দি পাওয়ার 7 গুণিত 3 টু দি পাওয়ার 9 বাই 6 টু দি পাওয়ার 6। 6 কে কি লিখতে পারি 3 গুণিত 2, 3 গুণিত 2 হোল টু দি পাওয়ার 6। ওকে, আর এটা 3 স্কয়ার আছে গুণিত 3 স্কয়ার। এবার কি হবে সমান উপরে যেরকম আছে 2 টু দি পাওয়ার 7 গুণিত 3 টু দি পাওয়ার 9 বাই, দেখো এখানে 3 গুণিত 2 এর 2 টু দি পাওয়ার 3 ইনটু 2 তা আর হোল টু দি পাওয়ার 6 মানে কি 3 টু দি পাওয়ার 6 গুণিত 2 টু দি পাওয়ার 6 গুণিত 3 স্কয়ার। ওকে, এবার কি হবে সমান 2 টু দি পাওয়ার 7 গুণিত 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার 6 আর 3 স্কয়ার। 3 টু দি পাওয়ার 6 আর 3 স্কয়ার মানে কি 3 6 প্লাস 2। ওকে, যেহেতু আমরা এখানে কি সূত্রটা কি জানি x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার m প্লাস n। ওকে, x টু দি পাওয়ার m প্লাস n, x টু দি পাওয়ার m প্লাস n গুণিত কি আছে 2 টু দি পাওয়ার 6। ওকে, 2 টু দি পাওয়ার 6 আছে, এখানে 2 টু দি পাওয়ার 7 আছে, তার মানে কি 2 টু দি পাওয়ার 6 গুণিত 2 টু দি পাওয়ার 7 কাটাকাটি করলে কি হবে 2 থাকবে। ওকে, এবার এটা উপরে চলে যাচ্ছে, তার মানে কি হলো 2 গুণিত 3 টু দি পাওয়ার 9 বাই নিচে কি 3 6 যুক্ত 2 6 প্লাস 2 ইজ ইকুয়াল টু 8, 3 টু দি পাওয়ার 8। ওকে, 3 টু দি পাওয়ার 8 আর এটা 3 টু দি পাওয়ার 9, তার মানে কি হবে 3 টু দি পাওয়ার 8 3 টু দি পাওয়ার 9 3 সমান কি হবে 2 গুণিত এখানে সরি এখানে এটা করতে হবে, এটা সূত্রটা এরকম x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কি হবে x টু দি পাওয়ার m মাইনাস n। এই সূত্রটা পড়েছে এখানে 3 টু দি পাওয়ার 8 এবং 3 টু দি পাওয়ার 9, 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার m মাইনাস n, 3 টু দি পাওয়ার 9 বাই 8 সমান 1 হবে, তার মানে 3 সমান কি হলো 2 গুণিত 3 সমান 6। এটা হচ্ছে অ্যানসার। ওকে, দুই গুণিত 3 সমান 6, 6 ইজ ইকুয়াল টু অ্যানসার, এটা অ্যানসার। ওকে, এবার সেকেন্ড কোশ্চেনে চলে আসছে কি 0.125 হোল টু দি পাওয়ার 9 গুণিত 8 টু দি পাওয়ার 9। এখানে কমন কি পাচ্ছি আমরা, কমন কি আছে কমন 9 আছে, 9 কমন। আমরা একটা সূত্র জানতাম কি x টু দি পাওয়ার x গুণিত y হোল টু দি পাওয়ার m, m সমান কি সমান হবে x y হোল টু দি পাওয়ার m। এই সূত্রটা আমরা জানলাম x টু দি পাওয়ার m গুণিত y টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু xy হোল টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার m ইনটু y টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু কি xy হোল টু দি পাওয়ার m। ওকে, এই সূত্রটা আমরা জানতাম, তো এই সূত্রটাই আমরা
প্রয়োগ করব এখানে। তার মানে কি m এখানে কি 9, এখানেও m 9, x সমান 0.125 আর 8 সমান y সমান 8। তার মানে কি হবে 0.125 গুণিত 8 হোল টু দি পাওয়ার 9। ওকে, সমান কি হবে, এটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে 1.000 হোল টু দি পাওয়ার 9 সমান 1 হোল টু দি পাওয়ার 9 সমান 1 অ্যানসার। ওকে, তার মানে কিচ্ছু নয়, এটা হচ্ছে সূত্র x টু দি পাওয়ার m ইনটু y টু দি পাওয়ার m সমান xy হোল টু দি পাওয়ার m। 0.125 গুণিত হোল টু দি পাওয়ার 9 গুণিত 8 টু দি পাওয়ার 9, 0.125 গুণিত 8 হোল টু দি পাওয়ার 9। এটা গুণ করলাম, গুণ করার পর 1000 পেলাম। 1000 যেহেতু 3 ঘর আগে দশমিক আছে, 3 ঘর আগে দশমিক দিলাম, হোল টু দি পাওয়ার 9, তার মানে 1 পেলাম। 1 টু দি পাওয়ার 9, 1 টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু 1, অ্যানসার ইজ ইকুয়াল টু 1। ওকে, তো থার্ড কোশ্চেন কি আছে, -2 হোল টু দি পাওয়ার 3 ইনটু -2 হোল টু দি পাওয়ার m। এখানে আমরা একটা সূত্র জানি, সূত্রটি হলো কি x টু দি পাওয়ার m গুণিত x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কি হবে x টু দি পাওয়ার m প্লাস n। ওকে, x টু দি পাওয়ার m গুণিত x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার m প্লাস n। এখানে x কি, x সমান -2, x সমান কি -2 আর m সমান কি 3, n সমান কি 5। তার মানে কি হবে -2 হোল টু দি পাওয়ার 3 প্লাস 5। ওকে, তার মানে কি হলো -2 হোল টু দি পাওয়ার 8। অতএব দেখো মাইনাস, দুটো মাইনাস থাকলে মানে মাইনাস গুণিত মাইনাস হলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়। এখানে 8টা আছে, তার মানে প্লাসই হবে। ওকে না, মাইনাস গুণিত মাইনাস, মাইনাসের স্কয়ার, -1 এর স্কয়ারে মেনে নিলাম। যদি আমরা ধরি যে -1 এর স্কয়ার, তার মানে কি হবে -1 এর স্কয়ার সমান কি 1ই হবে, সেরকম। এবার 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 সমান আমরা কি জানি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 1 2 3 4 5 6 7 গুণিত 8, 2 4 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 128 256 is equal to 256 amps। ওকে, বোঝা গেল। -2 এর হোল কিউব গুণিত -2 টু দি পাওয়ার 5, এটা সূত্র x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n প্লাস n সূত্র পড়বে। -2 হোল টু দি পাওয়ার 3 প্লাস 5 -2 হোল টু দি পাওয়ার 8 এর সমান মাইনাসের স্কয়ার যদি করি প্লাস হবে, তার মানে প্লাস ইনটু 2 গুণিত 2 গুণিত 2 গুণিত এটা 8টা 2 256 অ্যানসার। ওকে, হ্যাঁ, এবার ফোর্থ কোশ্চেন কি আছে, 2 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1 এরকম এই কোশ্চেনটি আছে। এখানে আমি একটা জিনিস বলে রাখি যে এখানে সূত্রটা কেমন আছে, x টু দি পাওয়ার m গুণিত x টু দি পাওয়ার m গুণিত n সমান কি হবে x টু দি পাওয়ার m n। ওকে, এইখানে এই সূত্রটি কাজে লাগবে। তো চলে আসি কোশ্চেনে, কিভাবে সলভ করব। দেখো 2 টু দি পাওয়ার -1 ইনটু -1, তার মানে কি 2 টু দি পাওয়ার -1 গুণিত -1 হোল টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1, তার মানে কি হলো 2 টু দি পাওয়ার -1 এসে +1, 2 গুণিত +1 সেকেন্ড বন্ধনী থাকবে হোল টু দি পাওয়ার -1 ইনটু -1। ওকে, দেখো এখানে -1 মাইনাস মাইনাসে প্লাস প্লাস, একে একে 1 1, আর এটা হোল -1 আছে -1 থাকবে, আর 1টা -1 যেরকম আছে সেরকমই থাকবে। শুধু এই দুটোর কাজ করলাম, এই দুটো দেখো, এই দুটো গুণ হলো, এই সূত্র অনুযায়ী এই দুটো গুণ হয়েছে, এই দুটো গুণ হলো, মাইনাসে মাইনাসে +1 হলো,
আর এটা হোল টু দি পাওয়ার -1, এটা -1 আছে আর উপরে -1 থাকবে। এরপরে এই দুটো গুণ হবে, এই দুটো গুণ করলে কি হবে +1 গুণিত -1, প্লাসে মাইনাসে মাইনাস -1 হবে। তার মানে কি হবে থার্ড বন্ধনী 2 টু দি পাওয়ার +1 -1 -1 হোল টু দি পাওয়ার -1। ওকে, এটা করলাম, এটা গুণ করলাম mn x টু দি পাওয়ার mn m ইনটু n mn। তার মানে কি হবে +1 -1 প্লাসে মাইনাসে মাইনাস 1 1 1 -1 2 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। তার মানে কি হলো সমান, এবার 2 টু দি পাওয়ার -1 ইনটু -1, এটা গুণ করলে কি হবে 2 -1 গুণিত -1। তার মানে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস, 1 এ 1। তার মানে কি হবে এখান পর্যন্ত আসছে, হ্যাঁ 2 টু দি পাওয়ার -1 গুণিত -1। তার মানে কি হবে 2 টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে +1 সমান হয়ে যাচ্ছে 2। অ্যানসার, অতএব অ্যানসার হবে 2। ওকে, অ্যানসার কি হবে 2। তো বোঝা গেল, আই থিংক বোঝা গেছে এখান পর্যন্ত। 2 টু দি পাওয়ার এখান পর্যন্ত বোঝা গেল। ওকে, তো এবার কি আমরা ফিফথ কোশ্চেনে চলে এসেছি। x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b গুণিত a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c গুণিত টু হোল টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার গুণিত x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ac প্লাস a স্কয়ার। ওকে, এবার আমরা একটা জিনিস প্রথমে লিখে নেওয়া ভালো যে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b সমান কি, মানে কি x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n সমান কি x টু দি পাওয়ার m মাইনাস n। এটাই তো সূত্র আমরা জানি। সূত্র আমরা কি জানি x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার m মাইনাস n। তার মানে কি হবে এখানে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b কি হবে x টু দি পাওয়ার a মাইনাস b হবে, x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c সেটা কি হবে x টু দি পাওয়ার b মাইনাস c হবে, x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a সেটা কি হবে x টু দি পাওয়ার c মাইনাস a, এই সূত্র অনুযায়ী। ওকে, এটাই লিখছি দেখো সমান x টু দি পাওয়ার a মাইনাস b, আর এইটা যেমন আছে সেরকম তো থাকবেই, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এবার এইখানে চলে আসি গুণিত x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার b মাইনাস c ব্র্যাকেট দিলাম, এটা কি b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। এটা আমাকে ইরেজ করতে হবে, কিছু করার নেই। গুণিত x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার c মাইনাস a, x টু দি পাওয়ার c মাইনাস a, আর গুণিত কি আছে c স্কয়ার প্লাস ac প্লাস a স্কয়ার, c স্কয়ার প্লাস ac প্লাস a স্কয়ার। ওকে, এবার আমরা একটা সূত্র জানি, সেটা হয়ে যাচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। আমরা কি জানি a কিউব মাইনাস b কিউব সমান কি a মাইনাস b গুণিত a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমরা এই সূত্রটা জানি তো, দেখো এইখানে এই ফরম্যাটে আছে a মাইনাস b a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এটা যদি b মাইনাস c করা হয় b মাইনাস c ইনটু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, তার মানে কি b কিউব মাইনাস c কিউব হবে, আর এটা কি c মাইনাস a ইনটু c স্কয়ার প্লাস ac প্লাস a স্কয়ার, এটা কি হবে c স্কয়ার মাইনাস a কিউব, এই c কিউব মাইনাস a কিউব। এই সূত্রটা পড়বে, দেখো আরেকবার বলে দিই যে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b গুণিত a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওকে, a কিউব মাইনাস b কিউব মানে কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা পড়বে। তো সূত্রটা কি হবে
x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব গুণিত x টু দি পাওয়ার, এটা কি b মাইনাস c আছে মানে b কিউব মাইনাস c কিউব হবে, b কিউব মাইনাস c কিউব, আর কি গুণিত x টু দি পাওয়ার c মাইনাস a ইনটু c স্কয়ার প্লাস ac প্লাস a স্কয়ার c কিউব মাইনাস a কিউব। এবার কি, এবার যদি এরকম হয়, এটা হাড় বন্ধ দিয়ে বলো, এবার আমরা কি জানি আরেকটা সূত্র, x টু দি পাওয়ার m গুণিত x টু দি পাওয়ার n সমান কি x টু দি পাওয়ার m প্লাস n, এটা জানি তো, x টু দি পাওয়ার m গুণিত x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার m প্লাস n, এটাই উপর হবে কি না is equal to x to the power a cube minus b cube plus b cube minus c cube plus c cube minus a cube, মানে এখান থেকে নিচ্ছি c cube minus a cube নিলাম, c cube minus a cube, b cube minus c cube নিলাম, b cube minus c cube, a cube minus b cube নিলাম, a cube minus b cube নিলাম। ওকে, তো এবার কি হবে, এবার যোগ করে নেব প্রত্যেকটা, x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব মাইনাস প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব, তার মানে কি হবে মাইনাস b কিউব মাইনাস b কিউব মাইনাস c কিউব মাইনাস প্লাস c কিউব a কিউব, তার মানে কি x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 is equal to 1 answer। ওকে, এটার অ্যানসার 1, x টু দি পাওয়ার 0 সমান কি আমরা জানি 1। এইগুলো হচ্ছে কিছু সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের কিছু কোশ্চেন, এরপরে সেকেন্ড একটা ভিডিও আসবে তাতেও কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।